হ্যালো, নমস্কার নমস্কার। আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম। আপনি কে বলছেন ভাই? এমনিতে গরমে আছি, স্টুডেন্টরা যেভাবে প্যারা দিচ্ছে আর মনে হয় দেশে থাকা হচ্ছে না। হ্যাঁ, কে বলছেন আপনি? রাহুল গান্ধী বলতেছি। আজকে রাস্তায় নামছিলাম, আর রাস্তায় নামার পর পর পুলিশ আমার উপর যেভাবে লাফিয়ে পড়েছে, আমার ফ্যামিলির উপর যেভাবে লাফিয়ে পড়েছে, এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। একদিন এটা সুৎসহ ফেরত দেব। রাহুল গান্ধী, তুমি কি নাম কামানোর জন্য রাস্তায় নামছিলা? আরে স্টুডেন্টরা বোকামো করতেছে, আমার বিরুদ্ধে কথা বলে তারা যে ভুল করতেছে না, একটারও চাকরি নেই। একটাকেও চাকরি দেব না, একটাও চাকরি পাবে না। চাকরি তুমি দিবা নাকি অন্য সরকার দেবে সেটা ডিসাইড করব পরে। আগে তোমার আসনটা টেকাও। তুমি তো গণভবনে তোমাকে পাওয়াই যাচ্ছে না। তুমি তো খালি পালানোর জন্য ছটফট করতেছো। সঙ্গিনী কি সাথে আছে? আমার সঙ্গিনী চিরকাল আমার সাথেই থাকবে। সঙ্গিনীকে আমি বাংলাদেশে পাঠাবো ডিসেম্বর মাসে। ওই ডিসেম্বর মাসে ওটা পাড়ায় দিয়া আমি একটু বিশ্রাম নেব। সঙ্গিনীর সাথে অনেক দিনকাল কাটালাম তো, আর ভাল লাগছে না। স্টুডেন্টদের উপর যেভাবে হামলা করছো নরেন্দ্র মোদি, এটার বিচার কিন্তু হবে। কোনো প্যারা নাই। তোমার মতো নরেন্দ্র মোদি দেশ ছাড়তে উদ্দিশ পাবে না। কেন জানো স্টুডেন্টরা খেপলে কি হয়? স্টুডেন্টরা খেপলে কিছুই হয় না। আমার একটা চুলও ছিঁড়তে পারবে না স্টুডেন্টরা। এর চাইতে বড় বড় আন্দোলন আমি ট্যাকেল দিয়ে এসেছি। আরে লোকের ঘরে এখন ভগবানের মূর্তি ছেড়ে এখন মানুষ আমার ছবি টাঙিয়ে আমাকে ভক্তি করে, সেখানে আমার পদত্যাগ চাই স্টুডেন্টরা। তারা কেউ কিচ্ছু করতে পারবে না। আরে তুমি ছোট মনে কইরো না। স্টুডেন্টদের সাথে যে লাগতে গেছে, নেপালে দেখো, বাংলাদেশে দেখো, মালয়েশিয়ায় দেখো, স্টুডেন্টদের সাথে যে লাগেছে তার আসন নিয়ে এসে টানাটানি, মানে সিঁড়ি দৌড়েছে, বোঝো নাই? আমি নরেন্দ্র মোদি, আমি দেশের মধ্যেই থেকেই দেশ চালাবো। আমার একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না। এবং প্রশাসনকে খোলা অর্ডার দেওয়া আছে, যে আমাদের বিরুদ্ধে কথা বলবে তোমরা তাকে লাঠিচার্জ করবা এবং জেলের মধ্যে ঢুকাবা। কয়জনকে ঢুকাবা? জেলের মধ্যে জায়গা কম পড়ে যাবে। লক্ষ লক্ষ জনতা এখন মাঠে নেমেছে, লক্ষ থেকে কোটিতে পরিণত হয়েছে। কয়জনকে জেলে ঢুকাবা নরেন্দ্র মোদি? কয়জনকে? জায়গা কি হবে? কয়জনকে না, একটা লাঠি চার্জ করলে মাঠ ফাঁকা হয়ে যাবে, গুলি চললে মাঠ ফাঁকা হয়ে যাবে। আর তুমি বলো জেলের কথা? কয়েকটাকে জেলে ঢোকালে এমনি সবগুলা টনটনা হয়ে যাবে। রাহুল গান্ধী, তুমি এসে তাল পাও নাই? আমার সাথে যে ঘটনা ঘটেছে, প্যান্ট ছিঁড়ে গেছে, আমার গায়ে হাত দেওয়া হয়েছে, এই দিনটা আমি মনে রাখবো। এই কথা মনে থাকবে। কখনো ক্ষমতায় পাইলে সবাইকে দেখারই কথা আছে যারা যারা এরকম করেছে স্টুডেন্টদের সাথে এবং আমাদের সাথে। তুমি রাস্তাঘাটে এসেছো, এসে মাইর খেয়ে চলে গেছো। হ্যাঁ, তোমার কপাল ভালো যে তোমাকে জেলে আমি পুরে দেই নাই। জেলে যদি তুমি ঢুকতা তাহলে তো তোমার লাইফ টাইম গ্যারান্টি হয়ে যাইতো, ওখান থেকে বের হতে পারতা না। আমার সামনে কথা বলার হ্যাডাম নাই, আবার ফোনে বড় বড় কথা বলে। এই জন্য 3 ঘন্টার বেশি আমাকে রাখতে পারো নাই। যদি হ্যাডাম থাকতো তাহলে সারা জীবনের জন্য আমাকে জেলে ঢুকাইতা, তাহলে না বুঝতে পারতাম মোদির বুকে পাটা আছে। বাবা না, মানে দেখো, তুমি কিন্তু এখন অতিরিক্ত কথা বলতেছো, যেটা আমার একদম পছন্দ না। ধোলাই করতেছো কিন্তু চড়া ভাবে। আমি গণভবন ছেড়ে পালিয়ে এসেছি। যতক্ষণ না পর্যন্ত প্রোটেস্ট ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত ফিরবো না। ফিরবা না বললে চলবে না বাবু। তুমি এবার পার্মানেন্ট চলে যাও, আর যাওয়ার কোনো অপশন নেই। তুমি যেদিক দিয়ে যাও না কেন, স্টুডেন্টরা তোমাকে ঘিরে ডাইরেক্ট পেলে দিবে, বোঝো নাই? পেলে দিব। বুঝছো কি বলেছি নরেন্দ্র? আমি বুঝি না স্টুডেন্টদের রক্ত এত গরম কেন, তারা ছোটখাটো বিষয় নিয়ে এভাবে হুমড়ে পড়ে খায় কেন, আমি বুঝি না। মাথা আমার নষ্ট হয়ে যাচ্ছে।